আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার আদরের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সব সময় করি। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে করল্লা ভাজি করব। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল এখন দিয়ে দিব ও পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। করলা ভাজি যেমন তেমন করে রান্না করলে হয়ে যায়, তবে আমি আজকে একটু বাগার দেব। তো বাগার দিতে ইচ্ছা হলো তাই। কোনো মশলাপাতিও লাগে না, শুধু গুঁড়া হলুদ এবং কাঁচামরিচ লবণ দিলেই হয়ে যায়। তো আমি এখানে গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব লবণ, লবণ ও গুঁড়া হলুদ দিয়ে দিলাম। আর কিছুই দিব না। আল্লাহর রহমতে এতে করলা ভাজিটা হয়েও যাবে এবং মজাদার হবে। আমি এবার করলা দিয়ে দিব। করলার মধ্যে আমি ছোট ছোট এই দেখুন গোল আলু আমি কেটে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি। আমি কোনো করলা ভাজির মধ্যে পানি দিব না, খুব হালকা কম জালের আঁচেই আমি করলা ভাজিটা করে ফেলবো। তাহলে খেতে অনেক মজাদার ও টেস্টি হবে। ইচ্ছে হলে পানি দেওয়া যাবে সিদ্ধ হওয়ার জন্য, তবে আমি দিব না। এইভাবেই আমি করলাটা রান্না করব। করলা আলু ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি অনেক হালকা জালে আমি করলাটা রান্না করে ফেলবো। আমি এখন ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন করলা ভাজিটা হয়ে আসতেছে, তবে এখনো হয়নি, আরো চড়চড়ি হবে ভাজিটা। এবং কালারটা খুব সুন্দর হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। জানি না ভিডিওতে কেমন দেখছেন, তবে কমেন্ট করে জানাবেন করলা রান্নাটা কেমন হচ্ছে। আপনারাও এইভাবে ছোট ছোট আলু কিনতেই পাওয়া যায়, ওগুলো নিয়ে এসে গোল গোল করে কেটে এবং করলা দিয়ে পানি ছাড়াই এইভাবে খুব হালকা আলোতে জ্বালে রান্নাটা করে ফেলবেন। তবে করলাটা তিতাও কম লাগবে এবং খেতেও ভালো লাগবে, তবে বেশি নাড়াচাড়া করা দেওয়া যাবে না। আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা করলা ভাজি এই দেখুন খুব সুন্দর হয়েছে এবং একদম তিতাও নাই, তিতা কমানো, খেতেও খুবই মজাদার হয়েছে। আপুরা কিভাবে বোঝাবো, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি পরিবারে করলা খেতে যাবে। অনেক পরিবারে আছে করলা তিতো দেখে খেতে চায় না, তো এইভাবে রান্না করলে করলা তিতা লাগবে না।
তো হয়ে গেল করল্লা ভাজি রান্নাটা। তারপর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।